যদি এই মুহূর্তে আপনার বাজেট 20,000 টাকার আশেপাশে হয়ে থাকে এবং ঈদে নতুন একটা স্মার্টফোন কিনতে চান, তাহলে এই ভিডিওটা আপনি না মিস করুন। কারণ আজকের ভিডিওতে আমরা 5টি স্মার্টফোন নিয়ে কথা বলতে যাচ্ছি, যেগুলোর মধ্যে অবশ্যই গ্রে মার্কেট আনঅফিসিয়াল এবং অফিসিয়াল বোথ ডিভাইস রয়েছে এবং আপনার বাজেটের মধ্যে 20,000 টাকার আশেপাশে, 20,000-এর কিছুটা কমে, 20,000-এও আছে, একটু বাড়ালেও আপনি পাবেন সেরকম বেশ কিছু ডিভাইস আজকের ভিডিওতে আমরা রেখেছি। আর যে ফোনগুলো নিয়ে কথা হবে প্রত্যেকটারই ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, সুতরাং সেগুলো দেখে নিলে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন। বাট কোন 5টা স্মার্টফোন, চলুন সেগুলো একটু জেনে নেওয়া যাক। বাই দ্য ওয়ে, যে 5টা স্মার্টফোন নিয়ে কথা হচ্ছে, এই 5টা স্মার্টফোন কিন্তু আপনারা SMS গ্যাজেটেও পেয়ে যাবেন। তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন যদি আপনি এগুলো নিতে চান। ডেসক্রিপশনে SMS গ্যাজেটের ইনফরমেশন মেনশন করা আছে। ফার্স্ট অফ অল, আপনার বাজেট যদি কিছুটা কম হয়, 17,000 টাকার আশেপাশে, কিন্তু আপনি চাচ্ছেন এমন একটা ডিভাইস নেবেন যে ডিভাইসটাতে মোটামুটি সব দিক থেকে পারফেক্ট হওয়া চাই এবং ভালো একটা ব্র্যান্ডের ফোন হওয়া চাই, সেক্ষেত্রে আপনি চয়েস লিস্টে রাখতে পারেন স্যামসাং গ্যালাক্সি F15 5G। হ্যাঁ, এটা একটা 5G ফোন। কয়েকদিন আগেই এর আমরা রিভিউ দিলাম। ফোনটার বেশ কয়েকটা ভালো জায়গা রয়েছে। ফার্স্ট অফ অল, এর ডিসপ্লেটা সুপার অ্যামোলেড প্যানেল, ফুল HD প্লাস রেজলিউশনের, এবং এটা 90 হার্টজ হাই রিফ্রেশ দিচ্ছে। তো সে জায়গা খারাপ না, ডিসপ্লে সব কিছু ভালো লাগবে, স্যামসাং এর প্যানেল সে জায়গাও ভালো লাগবে, বাট ভালো লাগবে না এর ইউ শেপ নসটা। এই জিনিসটাকে কনসিডার করতে পারলে ডিসপ্লে নিয়ে কোনো ইস্যুই নেই। এরপরে যদি যাই এর প্রসেসরে, সেখানে আমরা কিন্তু একটা 5G প্রসেসর দেখছি, মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্লাস, যেটা কিন্তু এরকম প্রাইস পয়েন্টের জন্য খুবই ক্যাপাবল এবং খুবই ভালো একটা প্রসেসর হিসেবে দাবি করার মতো। তো রেগুলার পারফরমেন্সের পাশাপাশি টুকটাক গেমিং টেমিংও করতে পারবেন, আর সেই সাথে ফিউচার প্রুফ বলতে পারেন, যেহেতু এটা 5G ফোন। আবার এই ফোনটাতে স্যামসাং কিন্তু 4টা মেজর আপডেট দেবে, তো সেই জায়গায় আপনি লেটেস্ট থাকবেন দীর্ঘদিন পর্যন্ত। এরপরে ক্যামেরা 50 মেগাপিক্সেলের মেইন, 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড রয়েছে, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 13 মেগাপিক্সেলের শুটার। তো দেখুন, এরকম প্রাইস পয়েন্টে আমরা কিন্তু আলট্রা শুটার পাই না, তো ওটাও যদি আপনি চান তাহলে এই ফোন থেকে পেয়ে যাচ্ছেন। অন্যদিকে 6000 mAh এর বিশাল বড় ব্যাটারি এবং 25 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেয়, যদিও বা এর বক্স আপনি চার্জার পাচ্ছেন না, বাট এর ব্যাকআপ যথেষ্ট ভালো। তবে ফোনটা একটু বাল্কি, এর ওজন 217 গ্রামের মতো। এখন এই ফোনটার ডিজাইন এবং ওই যে ইউ শেপ নচ, এই ব্যাপারটা নিয়ে যদি কোনো ধরনের সমস্যা না থাকে, তাহলে আমি বলবো এই ফোনটাকে দেখতে পারেন। তবে এখানে এসে আরও একটা ফোনকে চয়েস করা যায়, সেটাও গ্যালাক্সি A16 4G, নট 5G, 4G। এরপরে আপনার বাজেট যদি হয়ে যায় 20,000 টাকা, তাহলে আমাদের দেশি ব্র্যান্ডের এই ডিভাইসটাকে চয়েস করতে পারেন, Helio 100 কয়েকদিন আগে লঞ্চ করলো ওরা, দেখতে বেশ সুন্দর স্মার্টফোন। তবে বিশেষ আকর্ষণ হলো ডিসপ্লে সেকশনে কার্ভড অ্যামোলেড প্যানেল রয়েছে এবং এটা ফুল HD প্লাস রেজলিউশনের 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের পাশাপাশি এখানে 5 কাটার দেখছি। যদি আমরা স্যামসাং এর আগের ফোনটার সাথে কম্পেয়ার করে বলতে চাই, তাহলে এটা ডিসপ্লে সেকশনটা বেশি মানুষের কাছে ভালো লাগবে এবং এগিয়েও থাকবে। তবে কালার একুরেসির দিক থেকে স্যামসাং এর থেকে এটা পিছিয়ে আছে, কারণ এটা কালারটা অতিরিক্ত ভাইব্রেন্ট এবং ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে, একটু বেশিই প্রেজেন্ট করে। তো ওই ব্যাপারটা বাদে ডিসপ্লেটা অবশ্যই বেশ ভালো লাগবে আপনাদের কাছে। সেই সাথে ভালো লাগবে এর পারফরমেন্স সেকশন, যেখানে রয়েছে মিডিয়াটেক হেলিও Z100, যেটা অফিসিয়াল হিসাবে 20,000 টাকায় খুবই স্ট্যান্ডার্ড একটা পজিশন মেনটেন করছে। এখন হেলিওর ফোনগুলোতে আমরা দেখি কি আপডেটের ব্যাপারটা ততটা ঠিকভাবে দেয় না। এখন আমি জানি না ওরা আসলে কি করবে, আপডেট দিলে এই ফোনের পারফরমেন্স সেকশন বলেন, সেই জায়গাটা আমার মনে হয় একদমই পারফেক্টলি ধরে রাখতে পারবে। আচ্ছা, এরপরে ক্যামেরাতে এসে, এটাতে 50 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, এর বাইরেও আরও 2টা শুটার আছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের। এটা অফিসিয়াল ফোন হিসেবে 20,000 টাকা একটা অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে আর কি। 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জিং সিস্টেম, সে জায়গাটাও কিন্তু একেবারে স্ট্যান্ডার্ড রয়েছে এবং প্যাকেজ দেখতে গেলে যা যা অফার করছে সে জায়গা কিন্তু ভালো। এখন এই আপডেটের ব্যাপারটাই হলো আসল, দেখা যাক এটা কি করে। তবে আপনার বাজেট যদি 20,000 টাকাই হয়ে থাকে এবং অফিসিয়াল ফোনে নিতে চান, তাহলে কিন্তু আরেকটা ডিভাইস আছে যেটাকে চয়েস করতে পারেন, আর এটা হলো Itel S25 Ultra। Itel S25 Ultra বেশ স্লিম একটা স্মার্টফোন। এটা ডিজাইনটা অনেকের কাছে ইউনিক লাগতে পারে, পার্সোনালি আমার কাছে এই লোগোটা ভালো লাগেনি, আর বাকি সবকিছু ভালো লাগছে আর কি। তবে এটাতেও কার্ভড প্যানেল রয়েছে এবং ফোনটা বেশ লাইট ওয়েটের। আর এইটার কার্ভড প্যানেলটা আমরা যদি হেলিওর সাথে কম্পেয়ার করি, তাহলে এটা এগিয়ে থাকবে কালার একিউরেসির জন্য, ওইটা চাইতে এটার কালার টোনটা আরো বেশি ভালো লাগার কথা আপনাদের কাছে। তাছাড়াও এখানে আমরা 120 হার্টজ হাই রিফ্রেশার দেখছি এবং এটাও ফুল HD প্লাস রেজলিউশনের, ব্রাইটনেসও বেশ ভালো। অন্যদিকে এটার প্রসেসরটা কিন্তু আবার মিডিয়াটেক হেলিও Z100 এর সাথে কম্পেয়ার করতে গেলে একটু পিছিয়ে পড়বে, কারণ এখানে রয়েছে ইউনি SoC T620। তো এইটাকে হেলিওর সাথে কম্পেয়ার করতে গেলে, হেলিও 100 এর সাথে কম্পেয়ার করতে গেলে এটা অবশ্যই একটু পিছিয়ে পড়ে। আবার যদি ব্র্যান্ড ভ্যালু প্লাস আপডেটের ব্যাপার নিয়ে চিন্তা করেন, তাহলে হ্যাঁ, হেলিওর যে ফোনটা ছিল ওইটার চাইতে এটাতে আপডেট আসার পসিবিলিটি অনেক বেশি, বা আপডেটের ব্যাপারগুলো ওরা মেনটেন করবে, এটুকু শিওর। আবার এটা তো মনে হয় মেজর আপডেটও পাবেন একটা, যতটুকু মনে পড়েন, একটা না 2টা জানো। সো সেই জায়গায়ও কিন্তু এগিয়ে আছে। অন্যদিকে এই ফোনটাতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, 32 মেগাপিক্সেলের শুটার রয়েছে ফ্রন্ট ফেসিং ক্যামেরায়, যেটা থেকে কিন্তু বেশ ভালো আপডেট আমরা পেয়েছিলাম। এটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালো, এমনকি এটার রিয়ার ক্যামেরাও কিন্তু বেশ ভালো রেজাল্ট দেয়। 5000 mAh এর ব্যাটারি, 18 ওয়াটের চার্জার, এই জায়গাটায় কমতি হয়ে গেছে, আর একটু বড় চার্জার থাকা উচিত ছিল। তবে আপনার যদি এটা নিয়ে কোনো সমস্যা না হয়, তাহলে অবশ্যই আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। আচ্ছা, এর পরবর্তী ফোনটাও অফিসিয়াল ফোন এবং বাজেট কিছুটা কম, সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন Infinix Hot 50 Pro। Infinix Hot 50 Pro 19,000 টাকায় পাওয়া যায়। এই ফোনটাতেও কিন্তু আমরা অ্যামোলেড প্যানেল দেখছি, যেখানে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট দিচ্ছে, আবার হেলিও Z100 প্রসেসর হিসেবে রয়েছে, বাট আপনি একটু কম দামে কিন্তু Z100 পেয়ে যাচ্ছেন এখানে এসে। তো আপনি যদি এরকম বাজেট থেকে গেমিং এর জন্য একটা ডিভাইস চয়েস করতে চান, যেটা আবার অফিসিয়াল
হতে হবে, তখন গিয়ে এই ফোনটা দেখতে পারেন। এটার প্যানেলটা কিন্তু আবার ফ্ল্যাট প্যানেল, ওইটা আবার মাথায় রাখবেন। ক্যামেরাতে 50 মেগাপিক্সেল মেইন, 2 মেগাপিক্সেলের আরেকটা শুটার আছে, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের। এখন পর্যন্ত যে কটা ফোন নিয়ে কথা বললাম সবগুলোর থেকে এটার ক্যামেরাটা কিছুটা পিছিয়ে পড়বে, বাট পারফরমেন্সে সে ভালো দিচ্ছে ওরকম প্রাইস পয়েন্ট থেকে 17,000 টাকায় আর কি। তবে ব্যাটারিটা 5000 mAh 33 ওয়াটের চার্জার, এই জায়গাটা আবার স্ট্যান্ডার্ড। তবে এখানে এসে চাইলে আপনি ইনফিনিক্সের পাশাপাশি টেকনোস্পার্ক 30 কেও চয়েস করতে পারেন, সিমিলার টাইপের কিছু। অনেকের কাছে ইনফিনিক্সের ইভাইয়ের চাইতে টেকনোটা একটু ভালো লাগে, যদিও প্রায় সিমিলার সেম টাইপের জিনিস, তারপরেও অনেকের কাছে গ্রহণযোগ্যতা বেশি থাকে ওইটার। সো চাইলে ওইটা আপনি দেখতেই পারেন। ফাইনালি আপনার বাজেট যদি কিছুটা বাড়ানো সম্ভব হয়, আনঅফিশিয়াল নিলেও সমস্যা নেই, কিন্তু বেশ ব্যালেন্স টাইপের একটা ফোন চান, তাহলে কিন্তু স্যামসাং গ্যালাক্সি M35 5G এই ফোনটাকে চয়েস করতে পারেন। এটা যতটুকু মনে পড়ে 22-23 এর আশেপাশেই পাওয়া যায়। ফোনটাতে সুপার আমোলেড প্যানেল রয়েছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজলিউশন, এবং এটা ডিসপ্লে কোয়ালিটি দুর্দান্ত, খুবই ভালো একটা ডিসপ্লে দিচ্ছে, 1000 নিটস পিক ব্রাইটনেস আছে। আর প্রসেসর হিসেবে Exynos 1380 রয়েছে। হ্যাঁ, আমি জানি এখানে ডাইমেনসিটির কোনো প্রসেসর থাকলে বরং ওটা আরও বেশি ভালো হতো, অবশ্যই ভালো হতো। তবে Exynos 1380 কিন্তু অনেকে আরও দাম দিয়েও কিনছেন, যেমন A34 এর সাথে কিনছেন হয়তো, A34 না সরি A35 এর সাথে কিনেছেন। সো ওইটার এই ফোনের কনফিগারেশন অলমোস্ট সেম, বাট ওটার দাম আরও অনেকটা বেশি। আচ্ছা, ক্যামেরাতে এসে কিন্তু এই স্মার্টফোনটা বেশ ভালো রেজাল্ট দেয়, যেমন 50 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড রয়েছে, 2 মেগাপিক্সেল আল্ট্রা শুটার, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেলের। ইভেন এই ফোনটার বোথ সাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K 30 fps রেকর্ড করতে পারবেন। সুতরাং ভিডিওর জন্য যদি কোনো ফোন নিতে হয় আপনি চাইলে এটাকেও দেখতে পারেন। আর এটার ছবির কোয়ালিটি সত্যিই ভালো, এখন পর্যন্ত যতগুলো ফোন নিয়ে কথা বললাম সবগুলোর চাইতে এটার ছবির কোয়ালিটি ভালো হবে। আর এই যে এত কিছু চালানোর জন্য রয়েছে 6000 mAh এর ব্যাটারি এবং 25 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেয়, যদিও বা বক্সে আপনি পাচ্ছেন না, ওইটা একটা ইস্যু। সো এই প্যাকেজটা ভালো, বাট বাজেট তো আসলে 22-23 করতে হচ্ছে। যদি আরেকটু কম হয় তাহলে আপনি আবার CMF1 ফোনটা দেখতে পারেন, ওইটা বোধহয় পাবেন 21 নাকি 22 এর মাঝে, এরকম পাওয়া উচিত। তো ওইটাকেও চাইলে দেখতে পারেন, ওই ফোনটাও কিন্তু মোটামুটি ব্যালেন্স প্যাকেজ। তো আজকে আসলে 5টা ফোন বলতে গিয়ে বোনাস বেশ কয়েকটা ঢুকে গেছে, আরও 3টা ফোন ঢুকছে বোনাসে। সো এই যত ফোন নিয়ে বললাম প্রত্যেকটারই রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে। এখন আপনার কাছে যেটাই ভালো লাগুক না কেন আমি বলবো একবার ফুল রিভিউটা দেখে নেবেন, দেন আপনি আপনার ডিসিশন মেক করবেন, ওটাই বরং ভালো হবে। এরপরে কত টাকা বাজেটে টপ 5 ফোনের ভিডিও চান সেটা একটু কমেন্ট করে আমাকে জানাবেন, আমরা খুব শীঘ্রই ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।